রাজনৈতিক অনিশ্চয়তা, বিভিন্ন দাবি দেওয়ার অস্থিরতার কারণে গতি নেই 2024-25-এর অর্থনীতিতে। মোটামুটি স্থবিরভাবেই শেষ হতে যাচ্ছে বছরের পুরোটা সময়। ফলে দেশি কিংবা বিদেশি বিনিয়োগ সবখানেই ছিল ভাটার টান। ব্যবসায়ীরা বলছেন, ব্যাংকের জটিলতা, জ্বালানি সংকট ও শ্রমিক অসন্তোষ এই তিন বিষয় সবচেয়ে বেশি ভুগিয়েছে তাদের। আর ব্যাংকারদের মতে, গ্রাহকদের আস্থার সংকট দূর করাই ছিল তাদের জন্য সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং। রায়হান শোভনের রিপোর্টে বিস্তারিত। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। 2024-25-এর শুরুতেই দেশে কোটা প্রথা বাতিলের দাবিতে শুরু হয় ছাত্র আন্দোলন। পরবর্তীতে এই আন্দোলনের মধ্যেই পতন হয় আওয়ামী লীগ সরকারের। অরক্ষিত হয়ে পড়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি, দেখা দেয় রাজনৈতিক অনিশ্চয়তা। এমন অনিশ্চয়তার কারণে স্থবিরতা দেখা দেয় সামষ্টিক অর্থনীতিতে। ধারাবাহিকভাবে কমতে থাকে দেশি বিদেশি বিনিয়োগ। তথ্য বলছে, চলতি অর্থ বছর বেসরকারি খাতে বিনিয়োগ হয়েছে 22.5% মতো। আগের অর্থ বছর যা ছিল 24% মতো। একইভাবে জুলাই থেকে মার্চ পর্যন্ত যে পরিমাণ বিদেশি বিনিয়োগ এসেছে, যা আগের অর্থ বছরের একই সময়ের তুলনায় 26% কম। বিনিয়োগ কমায় মূলধনী যন্ত্রপাতির আমদানি কমেছে 26%-এর মতো, যার প্রভাবে কমেছে কর্মসংস্থানের সুযোগও। শুধুমাত্র রাজনৈতিক দিক থেকে নয়, অর্থনৈতিক দিক থেকে বা সামাজিক দিক থেকে, সব দিক থেকেই এটা একটা সংকটময় সময় আমরা পার করেছি। আসলে অর্থনীতি কিন্তু এখন একটা সম্পূর্ণ বিপর্যস্ত অবস্থার মধ্যে আছে। কোনোভাবেই আমরা ওই জুলাই অভ্যুত্থানের পরে এখন পর্যন্ত অর্থনীতিকে সচল করতে সক্ষম হয়নি। বিগত সরকারের সীমাহীন লুটপাটের কারণে অর্থ বছরের শুরু থেকেই চাপ বাড়তে থাকে দেশের ব্যাংকিং সেক্টরে। সরকার পতনের পর যা আরও প্রকট হয়। ইসলামী ধারা সহ দেশের অন্তত ডজনখানিক ব্যাংকে তৈরি হয় তীব্র তারল্য সংকট। ফলে দেখা দেয় চরম গ্রাহক অসন্তোষ, যা সামাল দিতে বিগত সরকারের মতো টাকা ছাপিয়ে 29,410 কোটি টাকার তারল্য সহায়তা দেয় বর্তমান সরকার। তবে এখনও পুরোপুরি কাটেনি সে সংকট, যার ফলে বেশ কিছু ব্যাংককে একীভূত করার চিন্তা করছে কেন্দ্রীয় ব্যাংক। প্রাইভেট সেক্টর ক্রেডিট যদি আমরা না ইমপ্রুভ করতে পারি, আমাদের ডিমান্ড বাড়বে না, লোন বাড়বে না, সাথে সাথে এমপ্লয়মেন্ট ক্রিয়েশন হবে না। সো এই জায়গাটা ব্যাপার আছে। আর এটা হচ্ছে ইনফ্লেশনারি যে একটা প্রেশার যেটা আছে, সেটা ইজ অলসো ইম্প্যাক্টিং আমাদের যে পার্চেজিং পাওয়ার অফ দ্য পিপল। সেই ক্ষেত্রে যেটা হয়, তখন আপনারা যখন পার্চেজিং পাওয়ার কমে যায়, তখন কিন্তু আপনার প্রোডাকশন লেভেলও কিন্তু আর বাড়ানোর চেষ্টা করেন। সেটা আলটিমেটলি ব্যাংকের উপরে আপনার একটা প্রভাব বিস্তার করে, যে ব্যাংকের ক্রেডিট ডিমান্ড কমে যায়। আর ব্যবসায়ীরা বলছেন, ব্যাংক খাতের নানা জটিলতা, জ্বালানি সংকট ও শ্রমিক অসন্তোষের কারণে সবচেয়ে বেশি বেগ পেতে হয়েছে তাদের। এগুলো এখনো চলমান, তবে শ্রমিকের বিষয়টা কিছুটা কমে আসছে। তারপরে এটা এখনো মাঝে মাঝে হওয়ার চেষ্টা করছে। আর বাকি দুটা সংকট প্রচন্ড ভাবে এখনো চলমান রয়েছে। বণিক সংগঠন মেট্রোপলিটন চেম্বার অব কমার্সের তথ্য অনুযায়ী জানুয়ারির পর দেশে ধারাবাহিকভাবে কমেছে ব্যবসা সম্প্রসারণের গতি। এপ্রিলে সম্প্রসারণ সূচক নেমে এসেছে 8.8 পয়েন্টে। রায়হান শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।